এসএসসি পরীক্ষার খারাপ ফলের সরাসরি প্রভাব পড়েছে উচ্চ মাধ্যমিকের ভর্তিতে। দেশের কলেজ ও মাদ্রাসা একাদশ শ্রেণীতে প্রায় ২৫ লাখ আসন খালি থাকলেও এবার মাধ্যমিকের গণ্ডি পার হতে পেরেছে ১১,৩৮,৮৭৭ জন শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩,৬১,০০০ আসন খালি থেকে যাবে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শেষ হবে। আসন সংকট না থাকলেও রাজধানী সহ দেশের নামিদামি কলেজগুলোতে বেশ প্রতিযোগিতা হবে, কারণ অধিকাংশ শিক্ষার্থী সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী হওয়ায় ভালো ফল করলেও অনেকের পছন্দের কলেজে সুযোগ না পাওয়ার শঙ্কা রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান জানান, একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতিতে কোন ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই এসএসসির ফল, শিক্ষার্থীর জিপিএ, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। লটারি বা ভর্তি পরীক্ষার কোনোটিই থাকছে না। বোর্ড কর্মকর্তারা জানান, অনেক শিক্ষার্থী আবেদনকালে শুধু এক বা দুটি জনপ্রিয় কলেজকেই পছন্দক্রমে রাখে। ফলে জিপিএ 5 পেয়েও অনেকে কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না। একই কলেজে সমান জিপিএধারী অসংখ্য আবেদনকারী থাকায় বিষয়ভিত্তিক নম্বর বিবেচনায় চূড়ান্ত নির্বাচন করা হয়। এ কারণে শিক্ষার্থীদের সর্বোচ্চ 10টি কলেজ বাস্তবসম্মতভাবে পছন্দক্রমে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজাদ ফারুক, সময়ের আলো।